ঘরে তো কোনো ইঁদুর বিড়াল তেলাপোকা কিছুই নেই, আপনার হাতে তাইলে লাঠি কেন? তুমি কি কখনো খেসারি ডাল পিড়ানো দেখছো? হ্যাঁ দেখছি তো, এমন পিটুনি পিটাই গাছ থেকে ডালা একদম 10 হাত দূরে ছিটকাই পড়ে যায়। কারেক্ট আনসার। মানে আমি খেসারি ডালের মতো পিড়াম, তোমারে এখানে পিড়ামু, তুমি এখান থেকে ছিটকায় 10 হাত উপরে উঠবা, আবার নিচে পড়বা, মজা হইব না? এসব আপনি কি কইতেছেন? তুমি যেটা শুনছো ওইটাই তো কইলাম। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি আপনার বউ, আমরা প্রেম করে বিয়ে করছি, আপনি আমার বিয়ে করার লাগে পুরো দুনিয়া তোলপাড় করে ফেলছেন, এমনকি আমার ভাই লাগে পর্যন্ত ঝগড়া করছেন, আর আজকে আমাকে বাসো না, তার আপনি আমার কইতেছেন আমারে পিটাইবেন? আমি বুঝতে পারছি আমরা প্রেম করে বিয়ে করছি তো আপনি আমার লগে মজা নিতেছেন। রং আনসার। আমি একদমই তোমার লগে মজা করতেছি না, টপ টু বটম ধরে চেষ্টাই থাকুন। আপনি আমার লগে এরকম করে কথা কইতেছেন কেন? আমি কিন্তু ভয় পাইতেছি, আমার খুব ভয় করতেছে। আপনি আমার লগে এরকম করতেছেন কেন? কিরে, তোর কাছে এক গ্লাস পানি চাইলাম, ঠিক মতো পানিটাও দিতে পারোস না? আমি তো পানির গ্লাসটা আপনারে দিছিলাম, কিন্তু আপনি না ঠিকঠাক মতো ধরতে পারেন নাই, গ্লাসটা ভাঙে গেছে। এখন আম্মা কি মনে করবো? আম্মা কি মনে করবো সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে। তুই কি কইলি? আমি ইচ্ছা করে গ্লাসটা ধরি নাই। ওই তোর লগে কি আমার কোনো শত্রুতা আছে যে আমি গ্লাস না ধরে তোর উপরে দোষটা পাবো? আরে কি শত্রুতার কথা কইতেছেন আপনি? আমি যাইয়া আরেক গ্লাস পানি আনছি। তোর পানি আনো লাগবো না। কেন? কারণ তোর হাতে রান্না পানি আমি খাবো না। আমার হাতে রান্না পানি আপনি খাবেন না মানে? আমি তো আপনার বউ, এখন থেকে আপনার যাবতীয় যা যা কাজ আছে সবকিছু দায়িত্ব আমার, আমি সব ঠিকঠাক মতো করবো। তুই আমার বউ, কিন্তু আমার কোনো কাজ কাম তুই করবি না। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। আবার আমার গায়ে হাত তুলছেন। তুই যদি আর বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকস না, তাহলে তোরে আমি মারতে মারতে মাইরেই ফেলাম। যা যা, তোরে কইছি না এসব পরিষ্কার করা লাগবো না। যা। তুই আবারও বউয়ের গায়ে হাত তুলছস? হায় আল্লাহ, এটা কি সর্বনাশ করছেন আপনি? আপনি সত্যি সত্যি বিয়ে করে ফেলছেন। তুই এমনি করে হাই হাই করতেছস কেন? মনে হইতাছে ঘর বাড়ি চারদিকে আগুন লেগে গেছে, আগুনে সবকিছু জ্বলা পুইরা ছারখার হয়ে গেছে, খালি ছাইটা পইরা আছে। আমার কপাল পুড়ছে, আমার কপাল পুইরা কয়লা তো দূরের কথা চাইও না। আপনি শেষ পর্যন্ত আমার লোকে এটা কি করছে? তোর লগে এত কথা কই আমি সময় নষ্ট করতে চাই না। আমার নতুন বউর লগে তোর পরিচয় করাই দে। এটা হইলো সুইটি, আর লগে যারা দেখতাছস এটা হইলো সুইটি দুলাভাই। জানা এগুলো আমি কে দেখতেছি? এত উত্তেজিত হইতাছো কেন? না দেখতাছো, ঠিকই দেখতাছো। এটা হইলো আমার নতুন বউ সুইটি। নামটা যেমন সুইটি, দেখতেও খুব সুইট। আগের হারামজাদি বউয়ের মতো না। এটা দেখতে সুন্দর না? আপনার নাটক বন্ধ করেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি এই মাইয়ার ছেলেকে বিয়ে করে ঘরের মধ্যে নিয়ে আসছেন, আপনার কত বড় সাহস! আপনি এই মাইয়াটা এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দিবেন, এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দেন। অসম্ভব। সুইটি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইব না। এই বাড়ি থেকে যদি কারো বাইরে হইতো তাহলে বাইরে হবি তুই। সুইটি তো আমার লগে যাইবো, তবে বাসর ঘরে যাইবা না। আমি বাইসা থাকতে এই মাইয়ার লোক আপনারা আমি বাসা করতে দিব না। আর কারণে আপনারা দুইটা না, আমি দাও দিও জেলে যাবো, তারপর আপনার আমি বাসা করতে দিব না। কি কইলি তুই? তুই বাইসা থাকতে আমরা বাসর করতে পারব না? তুই মরে গেলে তো পারো। আজকের পরের থেকে এই ঘরে তুই থাকবি চাকরানি হয়ে, আর আমার সুইটি থাকবো রাজরানী হয়ে। সিরানা আজকে তোরে আমার ছোট ভাই ভাবতেও ঘৃণা লাগতাছে। তুই কি আমরা এই আদর্শ মানুষ করছি? তুই আমার ছোট বোনের মতো নিষ্পাপ মানুষটাকে এইভাবে অত্যাচার করতে পারলি? একবারও বুকটা কাঁপলো না? দেখো না, আমি তোমাকে বিয়েতে রাজি আছি না। আমার বোন তোমার সারা বাঁচবো না। যেহেতু তোমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, এই কারণে আমি রাজি আছি। কিন্তু সেই কারণে তো আমার বোনের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তুমি তারা কিভাবে ভালো রাখবা সেটা তুমি ভালো করে জানো। আর তোমার কোনো সমস্যা হলে এটা আমার জানাইবা, আমি সমাধান করবো। কিন্তু তুমি এরকম সিদ্ধান্ত নিতে পারো না। তুমি সুইটের ঘর থেকে বাইর করে দাও। অসম্ভব। সুইটি এই বাড়ির থেকে কোথাও যাইবো। সুইটি আমার বিয়ে করাবো। ঠিক আছে, আপনি যেহেতু চাইতেছেন আপনার বোন আমগো বাড়িতে থাকবো, থাকুক, আমার কোনো সমস্যা নেই। সে যদি সতীনের ঘর করে থাকতে পারে তাহলে থাকবে। জানা একটা চর দিয়া তোর দাঁত ফলাই দেবো। তুই দুলা ভাই সামনে দাঁড়িয়ে এগুলো কে বলতেছিস? হইতে পারে তোমাকে দুজনের মধ্যে সমস্যা হইতেই পারে, দাম্পত্য জীবনে হয়। কিন্তু সেই কারণে তো তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। আর যার সিদ্ধান্ত নেওয়া সেটা আমি নিয়ে নিচ্ছি। সুইটি এই বাড়িতে থাকবো মানে এই বাড়িতে থাকবো। আপনি যদি পারেন তাহলে কিছু করে নিন। তোমার সামনে তোমার পোলা আমার জামাইরে কিভাবে অপমান করে গেল? আমার জন্য আপনারা সবাই আর ছোট হয়ে না। আমার নিজের কপাল আমি নিজের হাতেই পুষছি, তাই এই পোড়া কপাল লইয়া বাকি জীবনটা আমি পার করে দিতে পারবো। খান আমার বোনের জীবন মরণ নিয়ে হিসাব নিকাশ চলতেছে, আর তুই আইছো শরবত লইয়া। তোর শরবত তুই খা, হারামজাদি। রাগ করতেছেন কেন? এই রাগ করতাছি মানে? তোর বাইরে কইস ভালো হয়ে যাইতে, নাইলে আমার সংসার থেকে তোর ভাত হারাম হয়ে যায়। আজকে তোমারে নিয়ে গ্রামে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গায় ঘুরে দেখাম। তুই হঠাৎ করে আমাকে সামনে এসে দাঁড়াইলি কেন? জানোস না তোর এই চেহারা দেখলে আমার যে দিন ভালো যায় না। উচিত আমরা দুজন ঘুরতে যাইতাছি, আমগো দিনটা যাতে খারাপ যায়, আমরা যাতে ঘুরে শান্তি না পাই, ওই কারণে আমগো পতাক লয়ে দাঁড়াইছিস, তাই না? ওই মাইয়া যখন আপনারা ধরে, আপনারা সই, আপনার আশেপাশে থাকে, তখন আমার খুব কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসে।